দর্শক, রংপুর থেকে তিস্তার পানি বৃদ্ধি নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। তিস্তা নদীর উপরে কাউনিয়া উপজেলায় যে রেল সেতু, সেই রেল সেতুর পাশে আমি যদি একটু তথ্য আপনাকে দিয়ে রাখি, বন্যার যে রংপুরে যে বন্যা কবলিত বা বন্যার পরিস্থিতি, সেই হিসাবটা যদি আমি আপনাকে বলে রাখি যে গত 36 ঘন্টায় রংপুরে বিভিন্ন নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিলেন এবং নদী ছাড়াও কিন্তু বিভিন্ন নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল। তবে আপনাকে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে শুধু তিস্তা নদীর যদি আমি একটু সেন্টিমিটার বলে রাখি, যে গত 36 ঘন্টায় তিস্তার পানি বেড়েছিলেন প্রায় 36 সেন্টিমিটার। তবে বর্তমানে কিন্তু মধ্যরাত থেকে পানি কমার কারণে রংপুরে কিন্তু তিস্তা নদীর পানি এখন বিপদ সীমার 2 সেন্টিমিটার নিচে অতিবাহিত হচ্ছে। তবে রংপুর পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী পানি বাড়ায় এবং সাথে সাথে কিন্তু তিস্তা নদীর যে ভাঙ্গনটা কিন্তু তীব্রতা ধারণ করে। অন্যদিকে কিন্তু যে এলাকাগুলোতে পানি ঢুকেছে, নিম্ন অঞ্চলগুলো, এগুলো জেলা প্রশাসকের নির্দেশে কিন্তু উপজেলা নির্বাহী অফিসাররা তারা কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন এলাকাতে কিন্তু গিয়েছেন। তবে কাউনিয়া উপজেলার নির্বাহী অফিসার তিনি কিন্তু গতকালকে নৌকো ভাড়া করে একটি চরে গিয়ে 100 জনের মতো পরিবারকে তিনি কিন্তু সরকারি এমন তথ্য আমরা পেয়েছি। তবে রংপুর থেকে বন্যা পরিস্থিতি যদি আমি বলে রাখি, যে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও কিন্তু ভাঙ্গনের তীব্রতা কিন্তু এখন আরো বাড়বে বলে ধারণা করছে তিস্তা পাড়ের মানুষ। তবে রংপুর থেকে আমার কাছে এতটুকু ছিল।